নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজে যাওয়ার বাহন হলো 5টা। 1 নাম্বার বুরাক, 2 নাম্বার এখন প্রথম আসমান থেকে বাইতুল মাকদিসে আল্লাহ একটা জিনা নামক লিফট ছেড়ে দিয়েছে। ওই লিফটের ভিতরে জিব্রাইল বুরাক আমার নবী মিকাইল সহকারে ঢুকে পড়েছে। আর জিনা নামক লিফট 3 নাম্বার জিব্রাইলের ডানা, 4 নাম্বার ফেরেশতাদের ডানা, 5 নাম্বার রফরফে সাওয়ার হইয়া সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা আমার নবীকে নিয়ে গেল। বিস্তারিত ঘটনা সামনে আসতেছে। আমার হাবিবুল্লাহকে মেরাজে নেওয়া হলো, বাহন হলো 5টা। জোরে বলেন কয়টা? বলেন জোরে বলেন কয়টা? আপনারা আগের দিনে শুনাইছেন মনোপুরাক দিয়েই গেছে, কিন্তু কোরআন হাদিস গবেষণা করে দেখলাম বাহন হলো 5টা। এই 5টা বাহন আমার মুসলমান বাবারা ভাইয়েরা বরাক বরাক উঠলো, আজিনা নামক লিফটের মধ্যে উঠলেন। লিফটে একটানে নিয়ে গেল প্রথম আসমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা, 7টা আসমানের পরে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এইভাবে করে করে সিদরাতুল মুনতাহায় নবী জাহান্নামে ঢুকলেন, অসংখ্য ঘটনা আছে। জান্নাতে ঢুকলেন, অসংখ্য ঘটনা আছে। সিদরাতুল মুনতাহায় গেলেন, জান্নাত জাহান্নাম গেলেন রে, জাহান্নামও গেলেন। এরপরে জাহান্নামের পরে হইল জান্নাত। জান্নাত ঘুরিয়া ঘুরিয়া সব নিয়ামত দেখলেন। নবী বলেন আমার উম্মতের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ যেই যেই নিয়ামত রাখছেন এইগুলি দেখিয়া দুনিয়ার কষ্ট যন্ত্রণা আমি ভুইলা গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কত মানুষের মনে যন্ত্রণা, আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনা মক্কা মদিনায় যাওয়ার পরে গয় আমি সব ভুইলা গেলাম গা। নবীর রওজা দেখিয়া আমার অন্তরটা শীতল হইয়া গেল গা। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসে মুআল্লাই বন্ধু বন্ধুর সামনাসামনি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বন্ধুর সামনাসামনি মুসলমান ইমানদারেরা বন্ধু বন্ধুর বাড়িতে যাবে গো। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় হাদিয়া তোহফা লইয়া যাওয়া লাগে। আপনি যখন বিয়ের বাড়িতে যাবেন, বিয়েদের বাড়িতে যাবেন, বোনের বাড়িতে যাবেন, খালার বাড়িতে যাবেন, ফুফুর বাড়িতে যাবেন, কিছু নেওয়া লাগেনি? কথা কয় না? কিছু হাদিয়া তোহফা ফলমূল মিষ্টি নেওয়া লাগেনি? নেওয়া লাগে। আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে পয়গম্বর, ওরে বন্ধু হাদিয়া আনছেননি? আমার নবী কয় হাদিয়া আনছি। আমার নবী আবার হাদিয়ার কথা বলতেছেন, ওইটা আল্লাহ আমরা তাশাহুদের মধ্যে পড়ি নামাজের ভিতরে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো সমস্ত সম্মান যা কিছু আছে সবগুলি আপনার জন্য। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমি পয়গম্বর আরবীর যত সম্মান আছে আল্লাহ সমস্ত সম্মান সব আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আপনার জন্য। আল্লাহ আল্লাহ গো বিনয় যা কিছু আছে সব আপনার জন্য আনলাম। নবী কয় আল্লাহ আমার বিনয়, আমার প্রশংসা, যত সম্মান, যত পবিত্রতা আছে সবগুলি আপনার জন্য নিয়ে আসলাম। আমার আল্লাহ কয় বন্ধুরে আপনি হাদিয়া আনলেন, আর আপনাকে আমি আল্লাহ হাদিয়া সারা বিদায় দেব না। আমি আল্লাহ আপনারে হাদিয়া দিতেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় হাবিব, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। আমি আল্লাহর পক্ষ থেকে বরকত যা কিছু আছে সব আপনার জন্য। রহমত, বরকত, শান্তি যা কিছু আছে সবগুলি আপনার জন্য। পয়গম্বর আরবী কয় আল্লাহ আমি হাদিয়া আনলাম,
আপনি নিলেন, আপনি আমাকে হাদিয়া দিলেন রে মাওলা, আমার আখরি জামানার উম্মতের জন্য হাদিয়া কি দিবেন না? আমার মাওলা কয় হ্যাঁ, হে আমার গাজীপুরের মুসলমান, আমরা কেমন নবীর উম্মত হইলাম, নবী মেআরাজে গিয়েও আমাদেরকে বলে নাই। নবী উম্মতের কান্ডারি সতেরো দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে, আর হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, আর আসবে না জগতে আমার দয়ালো নবী ধ্যানের ছবি, আর আসবে না জগতে। মারহাবা কইতেন না? নবী আমার মেরাজে গিয়ে বলে নাই, দিনে নবী কয় আল্লাহ তাআলা আমি আপনার হাদিয়া দিলাম, আপনি আমার হাদিয়া দিলেন না, আমার উম্মতদেরকে কি দিবেন না? আমার আল্লাহ কই নবী গো, আপনার উম্মতদেরকে আমি হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর নবী বলেন, আল্লাহ আমাদের উপরে এবং সকল বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ কয় হাবিবুল্লাহ আপনার উম্মতের উপরে, আপনার ইমানদার উম্মতের উপরে, আপনার ইমানদার নর নারী উম্মতের উপরে আমি আল্লাহ পাকের শান্তি রহমত বরকত আমি আল্লাহ আপনাকে সাথে হাদিয়া দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। এইবার মুসলমান ইমানদাররা ফেরেশতারা কয় আল্লাহ আম করে দিতেন না? সুবহানাল্লাহ কোন না? ওই যে আরশ বহনকারী ফেরেশতা আছে রে মুসলমান ইমানদাররা, ওই ফেরেশতার কয় আল্লাহ আম করে দিবেন না, সমস্ত ফেরেশতা কয় আল্লাহ আম করে দিবেন না, সমস্ত ফেরেশতা এবার সকল সুরে সুরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না? ওই সবাই একসঙ্গে বললাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই মুসলমান ইমানদাররা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং পয়গম্বর এবং নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওই আরশে মুআল্লায় আমার নবী আল্লাহর সাথে কথা কয়, ধনুক পরিমাণ সামনাসামনি আল্লাহর সাথে পয়গম্বর আরবি কথা কয়, বন্ধুর সাথে বন্ধু কথা কয়। আল্লাহু আকবার বলেন। এইবার আমার নবী বইলা বইছে আল্লাহ, ও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবি কয় আল্লাহ আমি শুনেছি তুমি বলেছো রে মাওলা ইব্রাহিম পয়গম্বরকে তুমি নমরুদের আগুন থেকে বাঁচাইলা, আমার উম্মতের জন্য কি রাখলা? সুবহানাল্লাহ কোন। নবী আরশে মুআল্লায় কথা বলতেছে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তুমি নমরুদের আগুন থেকে বাঁচাইলা রে মাওলা, আমার উম্মতের জন্য কি রাখলাম? আমার মাওলা বন্ধু পয়গম্বরের সাথে জবাব দেয়, এ পয়গম্বর আমি তো ওই ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার সাধারণ নমরুদের আগুন থেকে বাঁচাইলাম, আর আপনার উম্মত যদি যেই নামাজ দিলাম, নামাজ যদি পড়ে তওবা করে চোখের পানি ফেলে আমি আল্লাহর বিধান আপনি নবীর তরিকায় চলে, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইলাম, আপনার উম্মত যদি ঈমান আমল করে আমি আল্লাহ স্বয়ং জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। আল্লাহকে হাবিব কোনটা বালা, কোন তো দুনিয়ারটা বালা না আখিরাতেরটা বালা? নবী কয় আখিরাতেরটাই বালা, যেন আখিরাতে যেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ কইতেন না? নবী আবার কথা কয় আল্লাহ আমার তো আরো
আমি তো আপনার সাথে কথা বলার জন্যই তো, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে প্রমোশন দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে মেহমান করে আনলাম। বন্ধু বলেন বলেন কি বলবেন বলেন, আজকে সব আবদার আমি পুরা করব। সুবহানাল্লাহ কর না বন্ধু, আপনার সব আবদার আজকে আমি পুরা করব। একটা মনের আবদার আমি অপূর্ণ রাখবো না, সব পুরা করব। জোরে কর না সুবহানাল্লাহ। এবার নবী বললেন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে তার দল বলকে আল্লাহ নীল নদী পারাপার হওয়ার জন্য তুমি সাহায্য করলা। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখে একটা নয় দুইটা নয় 12টা রাস্তা আমার মাওলা বানায়া দিয়েছে। জোরে কোন কয়টা? মুসা নবী যে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন 12টা রাস্তা আল্লাহ বানা দিয়েছে নীল নদীর পানির উপর দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? 12টা রাস্তা আল্লাহ বানায়া দিলেন। মুসা কালিমুল্লাহ নদী পারাপার হওয়ার জন্য 12টা রাস্তা বানাইলাম, আমার উম্মতের জন্য কি রাখলাম? এবার পয়গম্বর আরবীর সাথে মাওলা কথা কয়, আমার মাওলা আমার আল্লাহ তাআলা বলেন এ পয়গম্বর মুসা নবী রে, দুনিয়ার সাগর থেকে পারাপার হওয়ার জন্য নীল নদীর উপরে আমি আল্লাহ তাআলা রাস্তা বানায়া দিলাম। একটা নয় দুইটা নয় 12টা রাস্তা। আর আপনার উম্মতের জন্য 30,000 বছর ফুলসারাত পার হওয়ার জন্য আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে সাহায্য করব। হে মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবী একটার পর একটা আবদার করে সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি ওয়াদা দিলেন? 30,000 বছরের ফুলসারাত আমার মাওলা পার করে দেওয়ার জন্য সাহায্য করবেন তিনি কে? এমনি নবী আমার আল্লাহর সাথে কথা বলতেছে, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। নবী বললেন আল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ কে হাবিবুল্লাহ হে পয়গম্বর আরবী, এমন একটা আওয়াজ দুনিয়ার জীবনে আর হয় নাই। আল্লাহ কয় হাবিব রে, আমার আরশে আজিমের মধ্যে একটা ধন ভান্ডারের দরজা আছে, ওই ধন ভান্ডারের দরজার আজকে খোলা হইছে। কোন নবীর কারণে খোলা হয় নাই, আপনার কারণে আরশে আজিমের ধন ভান্ডারটার দরজা আজকে খুললাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলোচনা সব জায়গায় পাইতেন না তো, ওলামায়ে কেরাম সারা অন্য জায়গাতে আলোচনাগুলি পাইতেন না, এগুলো আলেমদের কাছে পাইবেন। কারণ কোরআন সুন্নাহর আলোচনা যত শুনবে তত ঈমানের মধ্যে আল্লাহ নূর ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হাজারো শ্রোতা লাগে না, মনোযোগী শ্রোতা কয়েকজন হইলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতেন না? এই মানুষগুলি দ্বারা যদি মাহফিল কবুল হয়ে যায়, আমার রতন ভাইয়ের জীবন সার্থক। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবারা আমার, আরশে আজিমের ধন ভান্ডারের দরজা খুললো। ওই আরশে আজিমের ধন ভান্ডারের ভিতর থেকে আল্লাহ তাআলা 1 নাম্বার যে জিনিসটা দিল রে, ওই জিনিসটা হলো সূরা বাকারার শেষের 2টা আয়াত। সুবহানাল্লাহ বলতেন না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই আয়াতগুলো তিলাওয়াত এ মুসলমান ইমানদারেরা তাফসীরের কিতাবের ভিতরে লিখে রে বাবারা সংসারে উন্নতি চান, জমিনে ফসল চান, ব্যবসায় উন্নত চান, এ মুসলমান ইমানদার জীবনে সর্বক্ষেত্রে সফলতা চান, যদি সূরা বাকারা শেষের দুইটা আয়াত যদি কেউ পাঠ করে তার জীবনে সফলতার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলি কইরা আমি নিজেও ফল পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? নবী তো বলছেন এমন আমলের কথা বলো না যেটা নিজে পালন করো না। আমি এই আমল করিয়া বড় ফায়দা পাইছি রে মুসলমান। প্রত্যেকটি ধাপে ধাপে আমি অদম গুনাহগারকে আমার মাওলা এই আয়াতের বরকতে সফলতা আমার মাওলা দিয়েছে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? হ্যাঁ, আল্লাহই যথেষ্ট। বলতে পারেন গাজীপুরের মুসলমান, হুজুর আমি তো মুখস্থ পারি না। মুখস্থর দরকার নাই, কোরআন শরীফটা হাতে নিয়া আপনি দেখা দেখা বইলেন। আল্লাহ আপনাকে আরো শাহজিমের ধন ভান্ডার থেকে আমার নবীরে দিয়েছে। আমার নবী উম্মতের জন্য মেরাজ থেকে নিয়ে আসছে, এটা আরো শাহজিমের ধন ভান্ডার থেকে। দুই নম্বর আল্লাহ তাআলা কয় হাবিব আর একটা ধন ভান্ডার থেকে জিনিস দিলাম, ওইটা হলো রে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ কন্যা, এই সূরা ফাতিহা হলো নূর, আর সূরা বাকারার শেষে দুইটা আয়াত নূর। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলগুলি যদি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান নবীর তরিকায় চলেন, আপনি যখন ফুলসিরাতের পার হবেন না, হাসরের ময়দানে উঠবেন না, আপনার ডাইনে বামে সামনে পিছনে নূর ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান রে মুসলমান গো। আল্লাহু আকবার কোন, জোরে কয় না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আমি বড় খুশি। এবার আল্লাহ কয় পয়গম্বর গো, আপনার হাদিয়া আরেকটা দিতেছি আপনার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য আরেকটা হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন। এইবার বন্ধুর সাথে বন্ধুর বিদায় হবে। বিদায়ের ক্ষণে রে বন্ধু বিদায় দিতে চায় না, তবুও তো যাওয়া লাগে। মুসলমান বিদায় নিয়ে পয়গম্বর আরবি চলে আসলেন 7ম আসমানে। আসিয়া দেখে রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সন্তান মেরাজ শেষ, দুনিয়ায় চলে যাবা বলে? হ্যাঁ। আল্লাহ কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ। বাপ তো বাপ ওই বাবা। যাত্রী পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সন্তান আলহামদুলিল্লাহ, ঠিক আছে যাও, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিছে। 6ষ্ঠ আসমানে আওয়ার পরে মুসা নবী কয়, সালাম কালাম দিয়া কয়, হুজুর কি খবর? খবর ভালো। আপনার উম্মতের জন্য কিছু আনছেন? আনছি। সূরা বাকারার শেষের দুইটা আয়াত, সূরা ফাতিহা আনছি, লগে 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমারে দিছে। মুসা নবী কয়, নামাজ কত দিছে? 50 ওয়াক্ত। আপনি আবার যান, এই নামাজ আপনার উম্মতরা পড়তো না। আমি মুসা নবীর উপরে 2 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, এইটাই পড়ে না। আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবে? গোসল করো, খাওয়া দাওয়া করো, কাম করো, গরু বাছুর ভালো, ঘর উঠাও, জমিনে কাম করো, এত কাম দিয়ে আমাদের উম্মত 50 ওয়াক্ত পারতো না। আপনি আবার যান। তাফসীরের মধ্যে লিখে, তাফসীরে নুরুস সুদর এবং তাফসীরে রুহুল বায়ান, তাফসীর জালালাইন এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে মুসা নবী আবার পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ বলার পরে পয়গম্বর আবার রফরফে সাওয়ার হইয়া মুহূর্তে চলে গেছে আরশে মুআল্লা গিয়া কয়, আল্লাহ নামাজ নাকি বেশি হয়েছে? আমি কই নাই, তোমার বন্ধু মুসা কইছে। সুবহানাল্লাহ কন্যা।
অনেক সময় আমরা বাপ মা অথবা আমাদের মক্তবে মাদ্রাসায় গেলে হুজুর কইতে এই কামটা করছে কাটা রে, হেতে হুজুর আমি করছি, তোর কইছে কাটা করতে বিল্লা হুজুর আমি করছি না, হেতে কইয়া দিছে আমি করছি। হয় না? এমন হয় না? মানে একজনের আরেকজনের উপর ভার দিয়া দেয় না, দায়িত্ব দিয়া দেয় না, ঠিক কিনা কোন দেয়নি? হে মুসলমান ইমানদাররা, ওই মাইক অপারেটরে জিগাইছি মাইক কয়টা আনছ? কয় হুজুর মাইক তো কম আছিল, মালিকে যা কইছে তা আনছি। হে কিন্তু মালিকরে কই লইছে, আমি হের মালিকরে ধরতারাম। হে কিন্তু কই লইছে মালিকে কইছে লেগা, ঠিক কিনা কম? তো আমার নবীকে আল্লাহ আমি কই নাই, আমার ভাই মুসা কইছে নামাজ বেশি হইছে, আল্লাহ আমি কি তা করতাম? মুসা কইছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে না 5 ওয়াক্ত কমা দিলাম 45, জান 45 দিলাম। আমার নবী আবার ওই যে ষষ্ঠ আসমানে আসলো, মুসা কালিমুল্লাহ কয় পয়গম্বর কত আনছেন? কয় 45। কয় না না আবার যান, আবার গেলেন, কয় আল্লাহ আরো নাকি বেশি রয়ে গেছে, আল্লাহ কমায়া দাও। আমি কই নাই, আমার ভাই মুসা কইছে, আমার দুষ্কৃতা মুসা পাঠাইছে, সুবহানাল্লাহ কোন না? এইভাবে করে করে 9 বার মুসা কালিমুল্লাহ আমার হাবিব রে আরশে মুআল্লাই পাঠাইছে, 9 বার পাঠাইছে। 5 নং 45 আল্লাহ দাওয়াত দিয়ে আনলেন আমার হাবিব রে একবার, মুসা পাঠাইলো আরশে আসিমে, 9 বার হয়ে গেল, 10 বার কিতাবে লেখে ওই দিন রাতে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে মেরাজ হয়েছে, সাক্ষাৎ হয়েছে 10 বার। আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ রে আপনার বিদায় দিতে মন চায় না, আমি বারবার আমি চাই আপনি আসেন। ওই আলহামটা মুসার মধ্যে দিছি, মুসা আমার কাছে 9 বার পাঠাইছে, আমি চাই না আপনার বিদায় দিতে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর বিদায় দিতে চায় না। আমার কতগুলি বন্ধু আছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সাক্ষাৎ হইলে কয় বন্ধু তোমারে পাইলে বড় ভাল লাগে, বিদায় দিতে চায় না। বন্ধু বন্ধুর উপহার দেয়। কয়দিন আগে আমার এলাকায় গেলাম, আমার আব্বার সাথে ব্যবসা করত, তার তিনার ছেলে বিদেশে তাকে মাহফিল করাইছে আমার দিয়া। গত 1 তারিখ ওই বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত, যার সাথে যার ভালোবাসা, এই বিদেশ থেকে আসছে, আইসা আবার কম্বল একটা হাদিয়া দিছে আমারে, মহব্বত কইরা কম্বল হাদিয়া দিছে, হাদিয়াও দিছে আমার গ্রামও, আবার কম্বলও দিছে। এই ভালোবাসাটা কার? আল্লাহ। জোরে কয় না কার? এ মুসলমান ইমানদার, এই ভালোবাসা আল্লাহর জন্য। আপনি আমারে ভালোবাসেন, মুরব্বিকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, নামাজিকে ভালোবাসেন, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায়, হাসর নাসর আপনার তাদের সাথে হবে। সুবহানাল্লাহ কন্না। এ মাহফিলে আসার পরে রতন ভাই কান্দা দিছে, রতন ভাই কাঁদিয়া কয় আল্লাহর কাছে যদি কোনো কিছু কবুল না হয়, আমি যে মিয়াজি হুজুরকে ভালোবাসি এই খাতিরে যেন আল্লাহ মাপ দেয়। কান্দাছি। আজকে যে ভাই দাওয়াত দিছে, আমার শরীফ ওসমানী ভাই সহকারে, আমার রতন ভাই সহকারে, এই যে একটা ভালোবাসা, আপনারা ভালোবাসেন আমাকে, আমি ভালোবাসি আপনাকে, আক্কানে পীর আলেমদেরকে ভালোবাসি, এই ভালোবাসায় ডাকা হবে জান্নাতের ভিতরে। বন্ধু বন্ধুরে বিদায় দিতে চায় না, বন্ধু বন্ধুরে বিদায় দিতে চায় না, কিন্তু আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর মাধ্যমে 9 বার আনাইছে। আল্লাহ আনাইছে প্রথম, 10 বার বন্ধু বন্ধুকে নয়ন ভইরা দেখছি। নবী কয় আল্লাহর হাবিব গো, 9 বার আপনি আসছেন, আমি আনছি 10 বার হইছে। এই যে কুদরতি খেলাটা আমি আল্লাহ খেললাম, আপনারে 10 বার নয়ন বইরা আমি অন্তরের মজা স্বাদ লাভ করছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, বাবারা আমার, পয়গম্বর আরবি আমার মুসার কাছে যায়, কয় কত? কয় 9 বার তো ফাটাইছেন, 45 কমছে, আছে মাত্র 5। মুসা নবী কয় আবার যান। এবার আমার নবী কয় হে মুসা পয়গম্বর, আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ কন্যা। আমার কি লাগে? কি লাগে? আমি আর নামাজ কমাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। এমনি আল্লাহ ডাক দিয়া কয় হাবিবুল্লাহ রে, নামাজ দিলে
ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিলাম, আপনি খুশি? হাবিবুল্লাহ রে, আপনি খুশি হওয়ার কারণে যান যান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ নিজেই 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় লিখা দেব। এ হাবিব, আমি আল্লাহ একমাত্র আপনার হাবিবুল্লাহর খাতিরে এইগুলি আমি গ্রহণ কইরা নিলাম, আমি মাইনা নিলাম রে হাবিবুল্লাহ। এইবার মুসা নবী কয় ঠিক আছে, আপনি যদি খুশি থাকেন আমিও খুশি। সুবহানাল্লাহ। নবী আমার আবার মেরাজ থেকে আসলেন, 5টা বাহন দিয়ে গেলেন, আবার চলে আসলেন, আসিয়া দেখে রে হুজুর পানি গড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন না। নবী আলাইহিস সালামকে মেরাজে নেওয়ার সময় যে ওযু করছে জমজমের পানি দিয়ে পানি গড়ায়া যায়, এই মুসলমান ইমানদাররা আসিয়া দেখে ওই হুজুর পানি গড়ায়া যায়, মাঝখানে হাজার হাজার বছরের ঘটনা ঘটে গেল রে মুসলমান ইমানদাররা, হাজার হাজার শত শত ঘটনা ঘটলো, কারণ আল্লাহ সময়কে থামায়া দিয়া দিয়া বন্ধু বন্ধুর সাথে আলাপ করছে। মুসলমান ইমানদাররা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কেউ কেউ হিসাব করে 27 বছর 6 মাস গেছে গার ভিতরে দিয়ে। সুবহানাল্লাহ হয় না? কেউ কেউ বর্ণনা করেছেন মুসলমান, কিন্তু মুসলমান ইমানদাররা বন্ধুর সাথে বন্ধু যখন কথা কয় সময় যেন কম দেয়া যায়, ঠিক না? কোন ভালোবাসার মানুষের সাথে কথা কয় সময় যেন কই দেয়া যায়। আমি আমার জীবনে বেশিরভাগ কথা বলছি আমার বিবির সাথে, আমার মা বাবার সাথে, ঘন্টার পর ঘন্টা কথা বলি। কতক্ষণ পর আম্মা কয় ফুট রাখা দে, তোর কষ্ট হইতেছে, প্রোগ্রাম করস, গলাটা ভেঙ্গে রইছে। তাকায়া দেখি 58 মিনিট হইছে। আমি কি 58 মিনিট কোন দিক দিয়ে গেল গা? মা বাবা ভালোবাসার জিনিস, স্ত্রী ভালোবাসার জিনিস। মা বাবাকে মা বাবার মতো ভালোবাসবা, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসবা, সন্তানকে সন্তানের মতো ভালোবাসবা। আমি প্রায় জায়গায় বলি, জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না, দায়িত্ব নেওয়া লাগে। গত সপ্তাহ 2টা বাচ্চা রাইখা বাপ মা পলাই গেছে গা। 2টা বাচ্চা রাইখা গতকালকে 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে। এইগুলা কুলাঙ্গার পিতামাতা, যেই পিতামাতা সন্তানের দায়িত্ব নেয় না। এমন কুলাঙ্গার পিতামাতা আছে রে, সন্তান জন্ম দিয়ে খবর নেয় না, তার বরণ পোষণও দেয় না, কারণ কিয়ামত অতি নিকটে। এইগুলাই হলো দাজ্জাল, ঠিক না বলে? আপনারা মিডিয়াতে তুলপার হয়ে গেছে, আপনারা দেখেছেন এই ছোট্ট 2টা বাচ্চা ফালাই দিয়ে গেছে গা বাপ মা, শীতের মধ্যে রাস্তা ফালাই দিয়ে গেছে গা, রাস্তা থেকে মানুষ তুলে নিছে। ছোট বাচ্চাটা মারা গেছে, বড়টা আছে, বড়টা ছোট বাচ্চার কাছে গিয়ে মাথাটা বোলাইয়া দেয়। সে জানে না তার ছোট বোনটা মারা গেছে, সে জানে না। এই জন্য বলি মুসলমান ইমানদারেরা, এমন সন্তান, এমন বাপ মা আছে সন্তানের খোঁজ খবর নেয় না, এমনও সন্তান আছে বাপ মার খোঁজ খবর নেয় না। দূরে আছে তো কি হয়েছে, ফোনে তো নেওয়া যায়। আমি থাকি দেশে বিদেশে, তারপরও তো ফোনের মাধ্যমে যা যা দরকার আমার ছোট ভাই বোনের কাছে টাকা পাঠাইয়া দেই, যা যা লাগে। এই যে শীত গেল, নিজের শীতের কাপড় কিনি নাই, স্ত্রীর জন্য কিনি নাই, সন্তানের জন্য কিনি নাই। আগে টাকা পাঠাইছি ছোট ভাইয়ের কাছে, বাপ মারে শীতের কাপড় কিনে দিছি। আর ভাইদের জন্য আমি নিজে শীতের কাপড় নিয়ে গেছি, ভাইয়ের বউদের জন্য কাপড় নিয়ে গেছি, আমার ওয়াইফে দিছে। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য হাদিয়া দেওয়া নেওয়া, ভাই বোনদের দিবেন, ভাই বোনে আপনারে দিব, এইগুলোই তো মিল্লা জিল্লা সমাজ পরিবার, ঠিক না? এখন কিন্তু মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, যেটা বলতেছিলাম, ভালোবাসার মানুষ বাপ মা স্ত্রী সন্তান কথা বলে কতক্ষণ সময় জানি কই দিয়া জায়গা। বন্ধু বন্ধুর সাথে, নবী নবীর আল্লাহর সাথে, নবীর সাথে কথা বলছে, কোন দিক দিয়া যেন 27 বছর 6 মাস চইলা গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? কেউ কেউ বলে কত বছর যে চলে গেছে হিসাব নাই, আল্লাহ সবাই দ্বারা থামায়া দিচ্ছে। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়িয়া, দেখেন নামাজ ফরজ হয়ে গেছে, নবী ফজরের নামাজ পড়িয়া বাইতুল্লাহর কাছে বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আবু জাহেল কালাড়া কালাড়া না লাল না, লাল না দলাড়া, কালাড়া আবু জাহেল লাইছে। আয়াক মুহাম্মদ
প্রতিদিন তো নতুন নতুন কথা কও, আজ যা নতুন কথা আসেনি? নবী কয় হ্যাঁ আছে, গত রাতে মেরাজে গেছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়েছি, সিদ্ধাতুল মুনতাহায় গেছি, জান্নাত জাহান্নাম দেখছি, তারপর আরো সে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে কথা বইলা আমার উম্মতের জন্য অনেকগুলো হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহিল কয় এতদিন আধা পাগল আছি, এখন পুরা পাগল। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এইবার মুসলমান ইমানদারেরা, আবু জাহেল এইবার কয় মুহাম্মদ এতদিন জানতাম তুমি আধা পাগল, এখন দেখি পুরা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কয় না? আরো জোরে কন। হে মুহাম্মদ, এখান থেকে বাইতুল মাকদিস কত দূর? ওইখান থেকে সপ্তম আসমান ভেদ করিয়া জান্নাত জাহান্নাম আর সে মুআল্লায় 1000 বছরের রাস্তা। কিতাবে লেখে বিজ্ঞানীরা যেখানে যাইতে পারে নাই, যেখানে যাওয়ার চিন্তাও করে নাই, ওই জায়গায় আল্লাহ পাক হাবিবুল্লাহরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যে মেরাজও গেলেন, মনে আছে নি কথা? নবী আসলেন, আসিয়া দেখে রে বাইতুল্লাহর সামনে নবী আমার বসা। আবু জাহেল জিগায় কি খবর, নতুন ঘটনা আসেনি? প্রতিদিন তো নতুন নতুন কথা কও। নবী কয় হ্যাঁ আছে, গত রাতে আমার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল কয় এটা বুঝি সম্ভব? এটা কোন কথা? শত শত হাজার হাজার মাইল দূরে, এটা কোনো কথা? আচ্ছা, আমার আল্লাহ চাইলে সম্ভব কিনা? এটা ইমানদারা মানে মুনাফিক কাফেরেরা নাস্তিকেরা রামবামেরা নবীর মেরাজ মানে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, আত্মা শরীর সহকারে মেরাজ হয়েছে। স্বপ্ন যুগে মেরাজ হইলে আমার নবী সশরীরে যাওয়া লাগতো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে আত্মা সহকারে মেরাজে নিয়েছেন একজন, তিনি কে? হঠাৎ করে আবু জাহেলকে মুহাম্মদ ঠিক আছে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, কহ। আচ্ছা কও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আচ্ছা এখন আপনারা এখানে মুসল্লিরা আছেন, আমি যদি এখন জিগাই আপনাদের মসজিদে যে গ্রিল বানাইছে, গ্রিল কয়টা জোড়া লাগাইছে, কইতে পারবেন? কবেন হুজুর নামাজ আই হাইয়া কি মুই কি গ্রিল গন্তামাইছি? আচ্ছা আমি যদি কই টাইস কয়টা লাগাইছে, কয় ফুট লাগছে, কইতে পারবেন? কোন কইতে পারবেন? কবেন হুজুর টাইস গন্তামাইছি, নামাজ হইছে। ঠিক না? এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইতস্ত করতেছে, কারণ আমার নবী আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলতেন না। এমনি জিবরাইল হাজির কয় পয়গম্বর এই নেন পুরা বাইতুল মুকাদ্দাস লই আইছি, আমি ঘুরামো, আপনি গুনে গুনে বলবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরে ভিতরে লিখে মুসলমান ইমানদাররা জিবরাইল বলে পয়গম্বর এই দিকে তাকান, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকান। আমার নবীর কাশফ আল্লাহ খুলে দিয়েছে, অন্তর চক্ষু খুলে দিয়েছে। নবী সোজাসুজি বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে নবী বলে দিচ্ছে আবু জাহেল বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আবু জাহেল কয় ট্রিটমেন্ট তো ঠিকই দিতেছে। ভাই আমার, বাবারা আমার, আবু জাহেল জায়গার সামনে আবু বকরের লগে সাক্ষাৎ। আবু বকর রে, আবু বকর রে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কি কয় গত রাতে নাকি মেরাজ করেছে, আরো সাজিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখাইছে। আবু বকর কয় আবু জাহেল আমার নবী কি নিজের জবানে বলছেন? হ্যাঁ নিজ কানে শুনে আসছি। আবু বকর কয় আমার রাসূলুল্লাহ যাহা বলেছে তাহা সত্য। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দৌড়াইছে, এদিকে আবু জাহেল কয় তুমিও তো এই দলের, ঠিক কিনা কোন? আপনি যখন চায়ের দোকানে বইয়া যখন আমরা আলেমদার পক্ষে কথা কইবেন যে হুজুররা কোরআন হাদিস থেকে যা বলে ঠিক বলে, কিছু মুনাফিক আছে দেখবেন সুৎখোর ঘুষখোর আছে, কইবেন ও আপনিও এই দলের, কথা কয় না, কথা কয় না, কইব নি? কয় না, কয় না, কয় না, আপনিও এই দলের, আপনিও এই দলের।
ঠিক না? আবু বকর যখন কইছে আমার নবী যা বলছে সত্য, আবু জাহিল তুমিও এই দলের? আবু বকর আমি এই দলের। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর দৌড়াইছে আয়া কো হুজুর আবু জাহেল আমার লগে এইটা কয়, আমনে বলে গত রাত্রে মেরাজে গিয়েছেন, আরো সে মহল্লায় গিয়েছেন, আল্লাহর সাথে কথা হয়েছে এইভাবে এইভাবে। আমার নবী আবু বকর তুমি কি মনে করো? আবু বকর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন সত্য বলেছেন, একটা কথাও আমি মিথ্যা হিসাবে গণনা করি না। আপনি যা বলেছেন সব সত্য হিসাবে আমি আবু বকর গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। একেবারে আবু বকর আজকে আমি তোমাকে এমনি এমনি বিদায় দিব না। আজকে আবু বকর আমি তোমার একটা হাদিয়া দেব, কিয়ামত পর্যন্ত ওই হাদিয়া হিসাবে দুনিয়ার মানুষেরা তোমাকে সম্মান করবে। বলে কি? নবী বলেন আবু বকর এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, এখন থেকে তোমার নাম দিলাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকর কিয়ামত পর্যন্ত তোমাকে সবাই সত্যবাদী হিসাবে ডাকবে, এটা তোমার হাদিয়া দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত চলবে। জান্নাতের ভিতরে আত্মা জান্নাতের দরজা দিয়া ডাক আসবে, ইয়া আবু বকর সিদ্দিক আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন। তাফসীর কিতাবে লেখে আত্মা জান্নাতের দরজা থেকে ডাক আসবে, হে মহান অতিথি আবু বকর সিদ্দিক আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢোকেন। সুবহানাল্লাহ।